এটা হচ্ছে আমড়ার চাটনি বা আচার, যেটাই বলো তোমরা। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে, যেমন খেতে হয়েছে তেমন দেখতে হয়েছে। এটা খেতে যা লাগে না, ভীষণ ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে বা এমনি খালি মুখেও খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো গ্রেভিটাও সুন্দর হয়েছে। কীভাবে করেছি, কী কী উপকরণ দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। অবশ্যই ভালো লাগবে তোমাদের। এইভাবে আচার তোমরা যারা ভালোবাসো তারা অবশ্যই দেখবে ভিডিওটা সম্পূর্ণ, আর দেখে আমাকে জানিও তোমরা। তো চলো আচারটা বানাতে শুরু করি। কতটা লোভনীয় হয়েছে দেখেছো? তো চলো শুরু করি। এগুলো হচ্ছে আমড়া। এখন এই সময় আমড়া, জলপাই এইসব পাওয়া যায়। তো আমি এখানে, এটা হচ্ছে দেশি আমড়া। তো আমড়াগুলো আমি প্রেসার কুকারে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে অল্প অল্প কয়েকটা আমড়া আছে। তো এটা আমি চাটনি, আচার বা চাটনির মতো করে আচার করব, আচারের মতো করে চাটনি করব। উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সব কথা বলতে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এইভাবে আমার আচার খেতে ভীষণ ভালো লাগে, মানে চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আমি সেদ্ধ করে একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই দেশি আমড়াটা বেশি মানে স্বাদ হয়, খেতে ভালো লাগে। তো এটা তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেমন করে করছি। আর খেতেও ভালো লাগে, ডালের সঙ্গে বা এমনি খালি মুখেও খেতে খুব ভালো লাগে। তো আমি প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখানে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন। এই পাঁচফোড়নগুলো দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এর সুন্দর গন্ধ বেরিয়েছে। আমরা 12 মাস আচার করে থাকি, বিভিন্ন রকমের আমের আচার, কুলের আচার, আমড়ার আচার, জলপাইয়ের আচার, মানে 12 মাস আমাদের সিজনে যে ফলগুলো হয় সেগুলো আচার বা চাটনি করে থাকি। তো আজকে আমি আমড়ার আচারটা করছি। তো এখন আমি আমড়াগুলোকে একটু তেলে ভেজে নেব। সবগুলো একদম দিয়ে দেবো, এই ভিতরে একটু হালকা করে ভেজে নেব। তো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো বেশি করে ভাজলে খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কেন একবার লবণ দিয়েছি টেস্ট করার সময়, লবণটা বেশি লাগবে, টক তো লবণটা একটু বেশি লাগবে। আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভাজলে পরে যত ভালো যাবে খেতে তত ভালো লাগবে। এই যে আমি গেলে দিইনি, আস্তে ভাজতে ভাজতে এটা গেলে যাবে। এর মধ্যে দিয়ে দেবো এখন একটু হলুদ গুঁড়ো। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে এখন আমি কী করবো, এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে 1 বাটি চিনি নিয়েছি। একটু চিনিটা বেশি দিতে হবে, কারণ আমরা খুব টক হয়, আর এটা বেশি আমরা এটা আরও টক হবে। দিয়ে চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভালো কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে চিনিটা গলে যাবে। দিয়ে
একটা জেলি জেলি হবে। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিলাম না, টকের মধ্যে বেশি লঙ্কা গুঁড়ো খাওয়া যায় না, তবুও আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে, দেখো এখনই লোভ লাগছে, দারুণ লাগে। চিনিটাকে বেশি করে দিলাম, কারণ চিনিটা গলে গিয়ে আমরা ভেতরে রসটার মধ্যে ঢুকবে, তাছাড়া খুব টক হবে। তো একদম চিনি দিয়ে এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে চিনিটা ভালো করে রসটা আমরা মধ্যে ঢুকে যায়। একটু চিনির পরিমাণ গুড় দিয়েও করা যায়, তো আমার কাছে এখন গুড় ছিল না, আমি গুড় দিয়ে করি, কিন্তু এখন গুড় ছিল না বলে আমি চিনিটা দিলাম। এটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়ে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে। তো এটা একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিই। একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চিনিটা সুন্দরভাবে আমরা ভেতর ঢুকে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব, এখানে আমি কিছু মশলা ভেজে রেখেছিলাম। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি আর সামান্য একটু মেথি। তো এই মশলাটা আমি করে রাখি, যে চাটনি আচার টাচার করলে। তো এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, অনেকটা পরিমাণে আছে, এটা দিয়ে দেবো। এটা দিলে একদম আচার খেতে লাগবে। তো এই মশলাটা দিয়ে, এই মশলাটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার বড় ভিডিওতে করা আছে, তুমি দেখতে পারো। তো এটা এখন ভালো করে মেখে সুন্দর করে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা আমরা জলপাইয়ের আচার করে খেও, চাটনি বা আচার, এটা ভাতের সঙ্গে খাওয়া যায়, তাছাড়াও এমনি খালি মুখে খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকে তোমাদের সেই রেসিপিটা শেয়ার করলাম। তো এটা একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে আমড়ার আচার বা চাটনি, যেটাই বলো। এটা খেতে ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে, জিভে জল এসে যায়, আমার তো জিভে জল চলে এসছে। তো এটা খালি মুখেও বিকেলে বসে খেতেও ভীষণ ভালো লাগে। একটু চিনি বা গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই আমড়া, জলপাই এগুলো একটু টক বেশি হয়। আর এইভাবে করে এটা তোমরা স্টোর করেও কিছুদিন রাখতে পারবে। আমি একদম শুকনো শুকনো করেছি। তো বন্ধুরা, এভাবে তোমরা এরকম আমড়া বা জলপাই চাটনি করে খেয়েও ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর মজার হয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা যে খেতে লাগে না, দারুণ লাগে। তোমরা একবার করে খেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই। তো আমরা আচারটা তোমরা টেস্ট করো, আমরাও একটু টেস্ট করি। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখন এই পর্যন্তই, টাটা।